পৌষ পার্বণ স্পেশাল ঘরেই এই নারকেলি পায়েস বানাতে পারেন, দারুণ স্বাদ হয়। এটা আমার ঠাকুমার রেসিপি, খেতে ভীষণই টেস্টি হয়, একটু অন্যরকম স্বাদের। দেখে নিন তাহলে আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু পিঠের রেসিপি। দারুণ স্বাদ হয়, একটু অন্যরকম, তাই দয়া করে ভিডিওটি পুরোটি দেখবেন। প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে নিতে হবে হালকা আঁচে। তারপর আমি এখানে দিয়ে দেবো দুধ। আমি এখানে প্রথমে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। আর দিয়ে দেবো কয়েকটি এলাচ, একটু হাতের সাহায্যে স্ম্যাশ করে করে, তাহলে বেশ সুন্দর একটু ফ্লেভার আসবে। আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ বাটার। এখানে কিন্তু বাটার লাগবেই, এটা হচ্ছে প্রধান উপকরণ। এবার আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি ড্রাইভাবে। এবার ওই দুধটা যখন ফুটছে তার মধ্যে দিয়ে দেবো, সাথে সাথে গুলিয়ে দেবো যাতে ডেলা না পাকিয়ে যায় চালটা। গোবিন্দভোগ ছোট কাপের 1 কাপ নিলেই হবে। এবারে কয়েকটি নারকেল আমি কিন্তু খোসা সমেত বেটে নেব, জল ছাড়াই ভালোভাবে ঘন ঘন করে বেটে নিয়েছি। এবারে দুধটাও অলরেডি ফুটতে আরম্ভ করে দিয়েছে, বেশ ঘন হয়ে গেছে। এরপর নারকেলের যে পেস্টটা করেছি সেটা কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। এখন কিন্তু কোনো রকম গুড় ইউজ করব না বা চিনিও ইউজ করব না। এরপর দিয়ে দেবো আরও 1/2 কাপ গোবিন্দভোগের চাল। এটা কিন্তু গুঁড়ো করিনি। আর দিয়ে দেবো আরও 200 গ্রাম দুধ দিয়ে এবার খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। দেখবো চালটা সিদ্ধ হয়েছে কিনা, তারপরে আমি কিন্তু চিনি অ্যাড করব। চিনিটা প্রথমে আগে দিয়ে দিলে চাল সিদ্ধ হবে না। এরপর কয়েকটি কাজু দিয়ে দেবো পরিমাণ মতো, 10 গ্রাম কাজু দিলাম। আর কিশমিশ দিয়ে দেবো। দুধটা বেশ ফুটতে ফুটতে বেশ ঘন হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে নাড়তে থাকবো। চালটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আরও 2 চামচ বাটার। বাটারটা দিয়ে আবারও আমি কিন্তু এটাকে নাড়তে থাকবো যাতে তলায় না বসে যায়। আঁচটাকে একদম কমিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 150 গ্রাম খেজুরের পাটালি। আর ওই খেজুরের পাটালিটাকে কি করেছি, মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি, বেশ গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। ওটাও 2 কাপ দিলাম। দেওয়ার পর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে দেখুন। আরেকটু আমি কিন্তু ঘন করে নেবো দুধটা নাড়তে নাড়তে। আর পাটালিটাও গলে গেছে। এরপর দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে সাথে সাথে কিন্তু এটাকে নাড়তে থাকবো যাতে গুঁড়ো দুধটা জমাটবদ্ধ হয়ে এক জায়গায় না যায়। এরপর আরেকটু মাখা মাখা করে নেওয়ার জন্য আমি কিন্তু এটাকে বারে বারে নাড়তে থাকবো যাতে তলার দিকে না বসে যায়। আর চাল তো সিদ্ধ হয়েই গেছে, তাই আমি কিন্তু এবার মাখা মাখা করে নিতেই পারি। পৌষ পার্বণের দিনে এইরকম নারকেলি পায়েস বানালে দারুণ স্বাদ হবে, আর কোনো রকম মাখা মেলার ঝামেলা ছাড়াই ভীষণ সুন্দর খেতে হয়। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটাকে বা ইন্ডাকশানের ফ্লেমটাকে অফ করে ওপর থেকে কিন্তু আমি ছড়িয়ে দেবো গুঁড়ো দুধ।
বেশ হাফ কাপের মতো। আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। বেশ মাখা মাখা হয়ে গেছে, এবার কিন্তু বসে যাবে, একটু ঠান্ডা করতে দেবো। ওপর থেকে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দেবো, ব্যাস রেডি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। একবার বাড়িতে পৌষ পার্বণের দিনে বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।